Yeah, I know that sounds great, but we landed there at night and it was a night to night trip, so at first we had nothing much to do rather than resting at our booked hotel. We found a great place to eat, which is so popular there and was much old, but the food was beyond my imagination. And price was so much lower, I can say I have never experienced that much courtesy inside any hotel before. শালবনি পলাশবনি হ্যাঁ 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 সবই দেখাবো, কোনোটাই বাদ দেবো। সেখানে তো বললাম 6 ঘন্টা থেকে ঘন্টা হ্যাঁ তাহলে আমরা মোটামুটি 9টায় যদি রেডি হয়ে আমরা থাকবো। ফোন করে দিচ্ছি, আমি একবার ফোন করে দাও, আমি তোমাকে The actual trip started next morning where we have seen several places. I'm going to show those in one video. The actual cost of our trip was only 2,500 rupees, including train services, room charges, food, etc. So let's begin. তো আমাদের ব্লগ আজ থেকে শুরু হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন কঙ্কালীতলায়, কারণ মন্দিরে তাড়াতাড়ি যাওয়ার খুব দরকার আছে, তাড়াতাড়ি পুজো দিতে হবে। পুজো আমাদের জন্য দেবে পুষার একমাত্র চাকে। যাই হোক, 51 পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে কঙ্কালীতলা, যেখানে সতীর কঙ্কাল পড়েছিল। তা ওখানে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। অনেক ভিড় হয়, আমাদের টোটো কাকু বললেন। ওই জন্যই তাড়াতাড়ি বেরোনো। যাওয়া হচ্ছে। এখন দেখা যাক কতদূর কী হয়। At first, we left Bolpur, which is a town area, and traveled to the Kankalitala Mandir, which is one of the 51 Shakti Peeths, and beside the temple, the river called কোপাই নদী। popularly known as Amadechar Nadi, from the poem collection of Rabindranath Tagore. Inside the temple, a lot of people were gathered for puja purposes. Spending a lot of time there, we went for our next destination. তো আমরা এখন সকাল সকাল চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দিরে আমরা বেসিক্যালি পুজো দিতে এসেছি। এখানে পুজো আমাদের হয়ে প্রসাদ দিয়ে দিচ্ছে সবার হয়ে, আর পিছনেই আমাদের নৃত্য পরিবেশন হচ্ছে, সেখানেই সব ভিড়গুলো জড়া হয়েছে। আর ঠিক আমার পিছনেই আছে এখানে আমাদের পুরো পুজো দেওয়ার লাইন। তো অনেকটাই বড়, তো অনেকেই আসে এই মন্দিরে, সেই জন্যই এত সকাল সকাল আসা। তো ওই যে আমাদের কুষাণ দাঁড়িয়ে আছে ওখানে, হাই বল। হ্যাঁ ঠিক আছে, তো একটু পরেই পুজো দিয়ে আমরা অন্য স্পটগুলোতে চলে যাব। আশা করি আজকে ভালোই ঘোরা হবে। মোটামুটি 6 ঘন্টা লাগবে বলেছে তারা, দেখা যাক। কুষাণ পুজো দিতে ছেলে পুজো দিয়ে এসছে। এই ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক আমাদের পিছনে আমাদের ছোট নদী আছে। আস্তে আস্তে চলে আমাদের ছোট নদীর নাম কি? চলে আশেপাশে কোপাই। আমাদের কোপাই নদী চলে এসেছি। ঠিক সামনেই মন্দিরটা আছে, ঠিক পিছনেই কোপাই নদী। কোপাই নদীটাই সামনে আছে। চলে আয়, সবাই নিয়ে চলে আসছি। গুড শট। এই সেই কোপাই নদী। The museum is our second location for visit, but first we had a breakfast there. চারিদিকেই প্রকৃতি দৃশ্য দেখতে দেখতেই আমরা পরেরটাই চলে যাবো। পরেরটা হচ্ছে আমাদের মিউজিয়াম। ওই মিউজিয়াম Photography was strictly prohibited there, but somehow I managed to enter there to capture some, and a lot of people were তো there. আমরা ঠিক মিউজিয়ামের সামনে এখন দাঁড়িয়ে আছি। এটা আমাদের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে অনেকটা ভিড় আছে, আর এখানে পুরো এরিয়াটাই অনেকটা ভিড় হয় পুরো এরিয়ায়। এবার টিকিট কাউন্টারে মেন হচ্ছে আমাদের এই টিকিটটা কেটে ঢুকতে হবে। কুষাণের কাছে আই কার্ড ছিল, সেই জন্য 10 টাকা হয়ে গেছে, কারণ স্টুডেন্টদের জন্য ওই 10 টাকা এই ঢোকার জন্য। আর কিন্তু এখানে টিকিট প্রাইস 70 টাকা।
এই 70 টাকা দিয়ে যারা স্টুডেন্ট তারা যেন আই কার্ডটা নিয়ে আসে। এই সেই 10 টাকার বিল সেটা মুখখানেও দেখি যা আমি স্টুডেন্ট তুমি তো স্টুডেন্টরা এর পরে পরেই ঢুকে যাবো ঠিক মিউজিয়ামে কী কী আছে দেখিয়ে নেবো। 70 টাকার টিকিট পুরো ওসুল করতে হবে মিউজিয়াম। তো আমরা এখন এই গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। এই গ্রাউন্ডের চারপাশে যে দেখা যাচ্ছে এই এখানে একটা বাড়ি, তারপর ওইদিকে একটা বাড়ি, পুনশ্চ বা কিছু নাম দেওয়া আছে এখানে। তো এখানে প্রত্যেকটা হচ্ছে এইখানে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন শান্তিনিকেতন। শান্তিনিকেতনের এই আশেপাশে যেসব বাড়িগুলো আছে পরপর বাড়িগুলো শুধু সাজানো আছে, আর কিছুই নেই বলতে গেলে এখানে। আর মিউজিয়ামটা ছিল ঠিক ভিতরে, মিউজিয়ামটা দেখার মতো সব কিছু ছিল, কিন্তু ওখানে ক্যামেরা ইউজ করতে দেওয়া ছিল না। Next was a park where you have to purchase ticket worth 50 rupees, but for student it was only 10. Taking picture with camera there cost about another 50 rupees, but here be careful. The videography cost about 1000 per ticket, and if they caught you doing this without any ticket, then they will give you a penalty for 2000 rupees or above. আমরা এখন সৃজনী হস্তশিল্প কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এবার এই সৃজনী হস্তশিল্প মোটামুটি নটা স্টেট আছে, 9টা স্টেটের উপর ভিত্তি করে এই সৃজনীটা পুরোপুরি তৈরি করা। জায়গাটা অনেক বড় এরিয়া, এবার তাদের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। এবার ঠিক আমাদের এইখানেই আছে সৃজনী হস্তশিল্পটা, এখানে গেটটা, এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। আর নামটা দেখি দাও এই সাইডে বাঁদিক। এবার টিকিটটাই সামনে নিচে সামনে এখান থেকে জায়গাগুলো শুরু হচ্ছে। প্রথমেই আছে আমাদের সিকিম, এখানে তো এরকম পরপর করে সেই যত দূর অবধি যাওয়া যায় অনেকগুলো স্টেটই আছে, মোটামুটি 9টা, তাই তো? হ্যাঁ 9টা স্টেট আছে। তারপরেই এখানে আছে বিহার। বিহারের ভিতরটাও বেশি বেশি ছোটো অনেকটা। তারপরেই চলে আসতাম, তাড়াতাড়ি আসতে চলে এসেছি আসাম। আচ্ছা ঠিক আছে। আসামের ভিতরটা দেখাতে হবে, ওখানে সুতোবোনা কিছু আছে, জুতো খুলে ঢুকতে হবে। জুতো খুলে ঢুকবো না, একটু দেখিয়ে নেবো শুধু ভিতরে। এরপরে আমরা আগে আগে এগিয়ে যাবো। উল্টো দিকেই ঠিক আছে ঝাড়খণ্ড, ওইদিকে একটা ছিল না মনে হয়, না সাইডে ঠিক অবশ্যই ও থাকলে থাক। এটা হচ্ছে ঝাড়খণ্ড। এরিয়াটা একটু বড় আছে, বাকি সুন্দর লাগছে। যে দেখি দিই ভিতরটা, জুতো খুলে প্রবেশ করতে হয় এখানে সবসময়। ওয়াও, সুন্দর লাগছে। ওকে, চল নেক্সট যাওয়া যাক।
ধর 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 ধর। After that, we went for a Rajbari. I did not actually like that much, maybe for the hunger, and of course, we had a lunch there. হ্যাঁ হ্যাঁ ওই গানটা শুটিং এখানেই হয়। পরাঞ্জয় জ্বলিয়ে আরে ঢাকের তালে ওই ধরে যাচ্ছ হোটেলটা এখান থেকে কত দূর হবে? কত দূর হবে হোটেল? যা আমরা এখন বনবিথির একটা হোটেলে চলে এসেছি। তো এই হোটেলটা ঠিক এই রাস্তা দিয়ে পরে একটা রাস্তা দিয়েও আসে যায়, সেটা শর্টকাট, এটা বলেই দিল ড্রাইভার। তো এখান দিয়ে ঠিক নিচে চলে যেতে হয়, সেই যাচ্ছে দুজন, সেই দুজন চলে যাচ্ছে একদম নিচে। আর এইখান দিয়ে এই হাইওয়েটা পুরো সেই দূরে গিয়ে এই রাস্তাটা পুরো হাইওয়েতে গিয়ে মিশছে। তো আমরা এখন এটা খেয়ে নেবো। আসছি আসছি আমরা ওখানেও ওই চলে এসছি। এই আমার একটা প্রশ্ন হচ্ছে, এই হচ্ছে আমাদের হোটেল, তো দাম শুনে দাম মারাত্মক দাম, ওই জন্য বড় বড় করে লেখা সব কিছু। মিলের দাম 160 টাকা। আর সব থেকে বড় কথা, আলু ভাজা 50 টাকা। আমরা কালকে 80 টাকা দিয়ে মনে হয় এর থেকে বেটার পেয়েছি। আমার মনে হয়, এখন জানি না এটা কি দেবে, তাও আমার মনে হয়। এত এক্সপেন্সিভ জায়গায় নিয়েছে কেন ড্রাইভার? না ঠিক আছে, তো আমরা ফাইনালি লাঞ্চটা করে নিলাম। এবার লাঞ্চটা করে নেওয়ার পর আমাদের ভুল ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভুল ধারণাটাই ছিল এখানে অত প্রাইস নিচ্ছে, এই প্রাইসের জন্য একটু আর কি মনটা খারাপ লাগছিল, মানে অতটা দিয়ে। তারপরে ওখানে গিয়ে সব কিছু আনলিমিটেড, মানে সব কিছুই আনলিমিটেড, যা চাইবে তাই। আর কোয়ালিটি তো মানে এক কথায় অনবদ্য। সঙ্গে পায়েস ছিল, চাটনি ছিল, দারুণ, জাস্ট দারুণ, পুরো সব কিছুই দারুণ ওখানে। আপনারাও চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কুশান কেমন খেয়েছিস বল? দারুণ বাবা, আমি এত খাই না। আমরা কেউই এত খাই না, আমরা তো প্রচুর খেয়েছি। একদম পেট রিভিউ না, একদম একদম অবশ্যই। এখানে অবশ্যই আসবেন যদি আসার ইচ্ছা হয় তোমাদের শান্তিনিকেতনে। আর এই হোটেলটা থেকে ঘুরে যেতেই হবে। নামটা হচ্ছে বনবিথি হেসেল। বনবিথির হেসেল, বনবিথির হেসেল হেসেল। তারপর এরপরে আমরা একটা স্পটে চলে যাব, তারপরে আমরা সরাসরি সোনাঝুরিতে চলে যাবো। ঠিক আছে, ওরা কিছু খাচ্ছে মনে হয়, কিছু খাওয়ার চেষ্টা করছে। আয় আয় আয়, ছোট এটা চলে গেল, টেস্ট পাচ্ছে কিছু, আরও খরগোশ আছে। আসলে হেগে পয়সা করছে তো, এটা খাচ্ছে। এই সব কিছু রেকর্ড হচ্ছে কিন্তু। ঠিক আছে ভাই, এটা উইপোকা, ওই জন্য উইপোকার অ্যাড দেয় ওখানে। না না, এই যে কি করছিস? কত ফুট বললো? 38 ফুট না? 38 ফুটের মূর্তি। পুষান বল, পুষান ভালো জানে ব্যাপারটা, পুষান এসে বল। না না পুষান বল, কি বলবো তুই জানিস। বোধ লাভ করেছেন এখানে, আর মানে মোক্ষ লাভ করেছেন, এটাই আর কি। কত পূর্ণ হবে? 969। We went for the Sonajuri Hart. This market consists of shawls, bags, saris with cheaper prices. Surrounded by the jungle, whole area was vast. And from my experience, do some bargaining if you are purchasing anything. The market opens at 2 p.m. and keep on going till the sunset for a whole week, not only Saturdays and Sundays.
It was a 6.5 kilometer away from Bolpur. You can pay to participate in their cultural dance also to enjoy, and they were so well behaved. তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি সেই সোনাঝুরির হাটে। সেই হাটটা এখানে পুরোপুরি জঙ্গল এরিয়া জুড়ে বসে, এখানে অনেকটা বড় এরিয়া এটা। তো এই হাটে কেনার মতো অনেক কিছু আছে, সেগুলো কিনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। এবার পুরো হাটটা আমরা ঘুরে দেখে নেবো, এটাই আমাদের লাস্ট স্পট আজকে বলতে গেলে। তো এরপরে সোজা বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে উপাসনা গৃহ। আচ্ছা, এর মধ্যে কেউ বলে উপাসনা গৃহ, কেউ বলে প্রেয়ার হাউস, কেউ বলে কাজ মন্দির, কেউ বলে ব্রহ্ম মন্দির। আচ্ছা। এর মধ্যে 16খানা দরজা আছে। প্রত্যেক বুধবার দিন সকাল 6টা থেকে নিয়ে 7টা অবধি খুলে দেওয়া হয়, বাকি দিনগুলো বন্ধ থাকে এবং খোলা হয় 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। Anyways, when we were going back to our hotel, there were several interesting places. Our tour driver were describing those for us, and it is actually difficult to visit and learn about those places in one day trip. Do visit Santiniketan, and again, this is Gaurav, and see you with another story. এই বাড়িটা 3টে ধর্মকে এক করে এই বাড়ি করেছিলেন। একদিক দিয়ে ঢুকলে মন্দিরের মতো, একদিক দিয়ে মসজিদের মতো। তাই 3টে ধর্মকে এক করে বাড়িটা করেছিলেন বলে এই ইউনিভার্সিটিতে কোনো মূর্তি পূজা হয় না, যেহেতু সব জাতি সেই চল মিষ্টির দোকানে চল। ভূষণ আমাদের শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এখানে ভূষণ নতুন শ্বশুর বাড়ি পেয়ে গেছে। ওই আমি স্টুডেন্ট বল একবার। ও দেখুন গাইস, আমরা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি পরে দেখি, তাড়াতাড়ি ঠান্ডা লাগছে। এদিকে ভূষণ খুব টেনশনে আছে, আসছে না বলে আসি দেখ, সেই স্টুডেন্ট আছি। তো আমরা ফাইনালি চলে যাবো আমাদের বাড়িতে। এসে গেছে বাড়িতে একদম নিচে। ট্রেন এখনো ঢোকেনি, দেরি আছে ট্রেনের। কতক্ষণ দেরি আছে জানি না, এখন আমরা জানি না ট্রেন কখন দেরি আছে জানি না। ট্রেন মোটামুটি ভূষণ কার কাছ থেকে জেনে এসছে 3টের মধ্যে ছেড়ে দেবে। ভূষণ বল। সে লোক বললো যে 3টের সময় ছাড়বে ট্রেন, দেখা যাক, সেই হয়তো চালিয়ে নিয়ে যাবে।